সোনার ফসল ফলাই রিমলি। আমি গাড়ি বাবুগো বাড়িতে আশ্রয় পাই, উনি আমারে ওনার বাড়িতে আশ্রয় দেয়। আর এখন এই মোড়ল কাকা, এই মোড়ল কাকারা নিজেদের দোষ ঢাকতে আমার গায়ে কাদা সেটায়। তোমরা তো সবটা শুনলা, এবার তোমরাই কও এই গ্রামের আসল কলঙ্ক কারা? আমি নাকি এই ভদ্রলোকের মুখোশ পরা ওই শয়তান মানুষগুলা? কি হইল মোড়ল কাকা? তোমাকে মুখো সবার সামনে খুললা দিলাম বললা কি মাথাটা খারাপ হয়ে গেল? হাসো কেন? আসুম না, তোর কথা শুনে আমার হাসি পাইতে আছে। এইটা আমি মানতে বাধ্য হইতেছি। এই যে তুই শহরে গেছিলি, গল্পটা তুই ভালোই বানাইতে শিখছিস। গল্প? আমি গল্প বানাইতেছি? তাই না তো কি? বেশ, তাহলে ডাকো ফুলকি রে। সবটা সবার সামনে প্রমাণ হয়ে যাক, ডাকো। ওরেও তো সেদিন দিলীপ দত্ত শহরে বিক্রি করবে বলে নিয়ে যাইতাছিল আমার লগে। আমি তোরে বাঁচাইয়া এই মুরাদিডাঙ্গায় পাঠাইছি, ডাকো রে। আমি এক্ষুনি ফুলকি দিদিকে ডেকে আনছি, চল টাকা দিদি। এই যে যদি রিমলির কথা সত্যি হয়, আইস কিন্তু আপনাকে গা ছাড়া করুন মরণ মশাই, এইটা মাথায় রেখেন। আমি শুধু ভাবছি উদয় কি দেখে বেরিয়েছিল, ফিরে এসে কি দেখবে। উদয় যে কখন ফিরবে সেটাই বুঝতে পারছি না। ও ফিরে এলে আমরা আগে এনগেজমেন্টটা সেরে নিয়ে তারপর ওর বার্থডে সেলিব্রেট করতে পারতাম, তাই না? কি হয়েছে ঠাকুর মশাই, আপনি আবার ফিরিলেন কেন? কি হয়েছে? আপনি এভাবে হাঁপাচ্ছেন যে? আমি যেতে যেতে ছেলের কুষ্টিটা আরেকবার চোখ বুলাচ্ছিলাম, আর ছেলের বড় ফাড়ার যোগ রয়েছে। এ তো দেখি ভর নেই, জঙ্গলের মধ্যে রাসলীলা শুরু করেছিস রিমলি। লজ্জা শরমের সব মাথা খেয়েছিস নাকি রে? দেখো না, হাতটা কেমন চক্ত ধরে আছে। না, আমি তোমায় এভাবে এখানে ফেলে রেখে যেতে পারি না। আমি অসিত বরণ মুখার্জির ছেলে, তোমায় এইভাবে ফেলে রেখে গেলে আমার সব আদর্শ মিথ্যে হয়ে যাবে। আমি নিজের কাছে ছোট হয়ে যাব। আপনারা আমার দিব্যি গাড়ি বাবু, আপনি এই মুহূর্তে এখান থেকে সইলা যাবেন। কেন কেন তুমি আমায় এই দিব্যি দিয়ে বেঁধে ফেললে? ওয়াই? কই রে ফুলকি, কোথায় তুই? আয় জলদি, আজ যে তোরে আমার মান সম্মান বাঁচাইতে হইব রে পাগলি। ঘন্টু, ফুলকি কই? আরে ফুলকি দিদি তো আসতেই চাইছিল না, আমরা জোর করে দৌড়ে বেঁধে নিয়ে এলাম। নে এবার কথা বল। ওই যে ফুলকি, ফুলকি বোন আমার, আজ আমার তো সাহায্যের খুব দরকার। দেখ না, দেখো মোড়ল কাকারা আমারে কেমন অপবাদ দিতেছে, মিথ্যা কথা কইতাছে, কুৎসারা ডাইতাছে আমার নামে। তুই একবার ওগো সত্যি কথাটা কয়ে দে তো।
কইয়া দিত যে দিলীপ দত্ত তোরে হাত পা বাইতে শহরে নিয়ে যাইতেছিল বিক্রি করবো বইলা কইয়া দিত সবাই রে। কেমন করে সেদিন আমি ওই শয়তানটার হাত থেকে তোরে বাঁচাইছিলাম। ক ফুলকি ক সবাই রে ক। কফল কি দিলীপ দত্ত তোর সাথে কি করছিল ক, তুই ভয় পাইস না ক। তুই সব কি কইতাছিস শিরমিলি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। পারতেছিস না মানে? দিলীপ দত্ত তোর হাত পা বাইধা তোরে শহরে নিয়ে যাইতেছিল বিক্রি করবো বুঝলাম। ভুললা গেলি ফুলকি? বুঝতে পারতাছিস না মানে কি? মিথ্যা মিথ্যা কইতেছিস তুই। আমাদের সাথে এরকম কিচ্ছু হয় নাই। আমি তো নিজের ইচ্ছায় একা একা শহরে গেছিলাম কাজের জন্য। আমাকে তো কেউ নিয়ে যায় নাই। ফুলকি দেখলি তো আসল সত্যিটা বাইরে হয়ে গেল কেমন? আমি মিথ্যা কথা কইতাছি ফুলকি। আমি যদি সেই দিন তোরে না বাঁচাইতাম তুই বাঁচতে পারতি? ভগবান সাক্ষী আছে ফুলকি, আমি সেই দিন তোরে প্রাণে বাঁচাইছিলাম। তার বদলে তুই আমার এই প্রতিদান দিলি। বারে বন্ধু, তোর মাথা খারাপ হয়ে গেছে রিমলি। ও কারণে একটা নির্দোষ মানুষের ঘাড়ে তুই দোষ চাপাচ্ছিস। কি নির্দোষ? আমি রিমলি চুপ, একদম চুপ, আর একটা কথা কবি না। এই ফুলকিরে বলির পাঠা বানাইয়া প্রমাণ করতে চাইছিলি না যে আমরা খারাপ লোক? আর সেইনি সত্যিটা সামনে আইয়া পড়ছে অমনি তরপানো শুরু হয়ে গেছে তোমার। শোন ফুলকি, ওই দিলীপ দত্তর ব্যাপারে যদি বেসাল কিছু কথা কইছস না তাহলে কিন্তু তোর বাইরে না মাইরা ফেলাই দিবি। না তাকে যেন কথা না। না তুই আমারে ক্ষমা কইরা দিস রিমলি। এই জন্য আমি নিজেরে কোনোদিনও ক্ষমা করতে পারুম না। তুই যদি পারিস আমারে ক্ষমা কইরে দিস। বন্ধুগণ, এতক্ষণ ধইরা তো এই মাইয়ার বানানো গল্প শুনলেন। এবার আমার কাছ থেকে সত্য ঘটনাটা শুনে। রিমলি দিলীপ দত্তের কাছে যায় কাজ চাইতে। দিলীপ দত্তের কাছ দিয়ে টাকা নিয়া মামা মামিরে দিছিল। তারপর শহরে পৌঁছানো মাত্রই বাবুর কাছ থেকে ডাক পড়ে। তখন করছে কি, দিলীপ রে খুন কইরা ওই ছোট বাবুর বাড়িতে গিয়া আশ্রয় নিছে। খুন এই রিমলি দিলীপ দত্তরে খুন করছে। রিমলি আর রিমলি একা না, ওই দিলীপ দত্তের খুনের ব্যাপারে রিমলির মামা মামি মদত দিছে। পুরা শখটাই বানানো। আমার দয়ার শরীর, তাই ওদের কইছিলাম তোরা গ্রাম সেইরা শুধু চইলা যা, কিন্তু এখন তো তোগো হাজতে পড়তে হবে। দেখ কেমন লাগে।
মোরল কাকা সাইন না ফেলেছে? সবই তো শুনলেন মশাই। ওই মেয়েটাকে আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছি। ওই মেয়েটার জন্য আমার ব্যবসা একেবারে লাঠে উঠে গেছে। একদিন যদি ওই মেয়েটাকে আমি খুঁজে পাই না, তাহলে আমি ওর জন্মের শোধ দেখে ছাড়বো। তুমি কিচ্ছু করবো না দিলীপ, যা করার আমি করুম। তোমার খুনের দায়ে রিমলিরে ফাঁসাইয়া না ওর জীবনটা আমি একবার তছনছ কইরা দিমু, তছনছ কইরা দিমু। খালি খালি তুমি একটু গাডা বাঁধিয়ে দাও। পুলিশে খবর দে তো। তোর ছোটবেলায় তোর বাপ মারে পুলিশে কোমরে দড়ি বাইধ্যা যেইভাবে নিয়ে গেছিল, তোর মামা মামিরও সেইভাবে কোমরে দড়ি বাইধ্যা লইয়া যাবে এখন। দেখ মোড়ল কাকা, তোমাদের চোখে যদি আমি দোষ করে থাকি তাইলে তাইলে শাস্তি আমারে দাও। আমার মামা মামির শাস্তি দিও না। ওগো কিছু হইলে যে আমার কন্টু নগরের জীবনটা নষ্ট হয়ে যায়। খুন তো আমি করছি, তাইলে শাস্তিও তো আমারই হওয়ার কথা। কও মোড়ল কাকা, ওগো তো কোনো দোষ নাই। না না, তোদের ক্ষমা করা যায় না। যারা সব জেনে শুনে একটা চরিত্রহীন মেয়েকে নিজের ঘরে থাকতে দেয়, তারা গায়ের পক্ষে খুব ক্ষতিকর। ও তোমরা খারা খারা দেখতেছো, ওরা তো আমাদের পরিবারটার একেবারে শেষ কইরা ফেলাবে। তোরা এতগুলান মানুষ এখানে খাড়া আছো একেবারে চুপটি কইরা, কেউ কেউ কোনো কথা কইবা না? এদের কেউ কেউ আটকাবা না তোমরা? আমাদের তো একজন মানুষই আসিল, মোহনদা। সেও এই সময় তো করতে চলে গেল। ঠাকুর, শহরের ওই মালদার বাবুকে ধরতে হলো। চরিত্রহীন কথাকার। না, আমি চরিত্রহীন নই। চুপ করো তোমরা, চুপ করো, চুপ করো। আমি খারাপ মেয়ে নই মোড়ল কাকা, বিশ্বাস করো। আমি শহরে কাজ করতে গেছিলাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই তোমরা সবাই চুপ করো। তোর কথা মাইনে নিমু, তোর কথা মাইনে নিমু। তোর মামা মামিরও আমি সাইরা দিব। তুমি সত্য কইতাছো মোড়ল কাকা? ওগো তুমি সাইরা দিবা? হ্যাঁ, সাইরা দিব, কিন্তু তোর একটা জিনিসের প্রমাণ দিতে হবে। আমি রাজি। কও, কি প্রমাণ দিতে হইব? তোরে প্রমাণ দিতে হবে যে তুই এখনো পবিত্র। কও না, কও কি প্রমাণ দিতে হইব? কও, আমি সব প্রমাণ দিব। কও। মুখার্জির ছেলের সঙ্গে যে তোর কিছু নাই, সেটা তখনই প্রমাণ হইব যদি তুই বিয়া করিস। তোর মুখের কথাই তো কেউ বিশ্বাস করবি না রে রিমলি। দেখ, আমি জানি তুই বিয়া করতে রাজি হবি না। কারণ কি জানিস? কারণ উদয় বাবুর থেকে তোর এখনো অনেক কিছু নিয়ে বাকি আছে। তুই যদি গায়ের অন্য কাউরে বিয়া করিস, তাহলে উদয় বাবুও তো তোরে ছাড়বে না। কারণ তোর পিছনে যা খরচা করবে তার সুদি আসলে তো তুলে নেবে, তাই না? খবরদার মোড়ল কাকা, ওই দেবতার মতন মানুষটারে নিয়ে যদি আর একটা কথা কইছ, তাইলে প্রমাণ দে। দিমু প্রমাণ, আমি দিব, তবে নিজের স্বার্থে না। গাড়ি বাবুর মান রাখতে আমি প্রমাণ দিব, যাতে তোমরা সকলে বুঝতে পারো
উনি তোমাদের এই নোংরামির অনেক ঊর্ধ্বে। আর এই গায়ের কাউরেই আমি বিয়া করি। তুই কি করলি রে মা? এ কি করলা তুমি? এ কি করলা? এই ভাইয়া, আরে কি কস তুই? এই এই চুপ করে খারে আসছিস কেন? হ্যাঁ, তোর মাথাকে একেবারে খারাপ হয়ে গেছে নাকি? কি হাসি বাজি সব কথা বকছিস তুই? হ্যাঁ, বিয়া করবি মানে নাকি? আমি ঠিকই কইতাছি মামি, এছাড়া আর কোনো উপায় নাই। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমরা সব জোগাড় যন্ত্র শুরু করি। আজকে আবার বিয়ের দিনটা ভালোই আছে। আজ হ্যাঁ, ওমা, শুভ কাজে দেরি করতে আছে নাকি? না না, বিয়ে তোরে আজকেই করতে হবে। মুখ পুরে তুই গ্রামে ঢুকছস, কেউ কি তোরে ঘরের বউ কইরা তুলবে? সেটাই তো আমার ভাবনা। এই শোন রিমলি, তোরা আমি 1 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে তুই তৈরি হইয়া বিয়ার পিড়িতে বসবি। নাহলে কিন্তু তোদের সব কয়টারে না এই গ্রামের সীমানার থেকে পার করে দিমু, ঘর দোর জ্বালাইয়া দিমু, মনে থাকে জানো? মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাকে মায়া তো কইতাছে ও বিয়া করবে। একটা ভালো পাত্র খোঁজনের জন্য আমাকে একটু সময় তো দিবে না, আর কোনো সময় দেওয়া যাবে না। অনেক সময় নষ্ট করছো, যা করার এখনই করতে হবে। আর এরকম মাইয়া গ্রামে থাকা মানে আমাগোই অমঙ্গল হবে। এই যে এত লোক আইছে তোর পাশে থাকবো বললা, জ্বরও হইছে, এখন কাউরে জিগা তো ঘরে ঘরের বউ করবে কিনা জিগা। হারুদা, হারুদা, তোমার পোড়ার লগে আমাকে মায়াটার বিয়া করায় দাও না। নাহলে দেখতেছো তো আমাদের কাছে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। কি কইতাছো কি মাদাই তুমি? তোমার কি মাথা খারাপ হইছে? আর বাবা, তোমার ভাগ্নি রিমলিরে আমার ঘরের বউ করা, তেরে তো আমরা গায়ে এক ঘরে হয়ে যাবো। না না না, এইরকম কাম আমরা করতে পারবো না। কইতেছি তুমি আমার মেয়েরে বিয়া করবা? হ্যাঁ, করবা? কি বলছো মাদাইদা? আমার ঘরে বউ বাচ্চা আছে, তুমি কি ভুলে গেছো? তুমি আমার মায়ের বিয়া করবা? এই মাদাই, রিমলি যে আমার মাইয়ার মতো, এইসব কি কথা কও? তোমার মাথাটা কি খারাপ হইয়া গেছে নাকি? আর আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। তোরা দেখতে পাও না? হ্যাঁ, আমাকে মায়াটার উপরে কি অন্যায় অত্যাচার করতেছে দেখতে পাও না তোমরা? মামা, মামা, তুমি এত চেঁচাও না মামা, তোমার তো শরীর খারাপ, একটু চুপ করো। আমার তো শরীর খারাপ, তোর কপাল খারাপ। আমার তুই শোনে অভাগা রে, তুই শোনে অভাগা। তোরা নাটক কইরা সময় নষ্ট করবি মাথায়? 10 মিনিট হয়ে গেছে আর হাতে আছে 50 মিনিট। এরপরে কিন্তু যা করার আমি করুম। তখন কইতে পারবি না যে আমি তোদেরকে সুযোগ দিই নাই, তোদের উপরে আমি অনাচার করছি। ভালোই ভালো কইতাছি, কান্নাকাটি থামাইয়া মেয়ের পাত্র খুঁজবি না কি করবি ভাইটা দেয়। মোড়ল কাকা, মোড়ল কাকা, দয়া করে একবার আমার কথাটা। এই অনাচার বন্ধ করো।
করছো তোমরা? আরে মাতাল, তুই হেনে এসিস ওকালতি করতে? হ্যাঁ, ওকালতি করতে? এই শোন শোন, তোমরাও সবাই শুনে নাও, এই গ্রামে আমরাই হইলাম সর্বে সর্বা, আমাগো বিধানই শেষ কথা। শোন, বড় বড় বাতেলা না মাইরা না, এই মাইয়ার জন্য একটা পাত্র খুঁজা নিয়ে আয় তো। যা, ভোট দেখে দে, ভোট। এই, বেশি তোর পাবে না। তুমি যা বলবে সেটাই হবে, এইটা ভাববে না। রিমলি আমার মায়ার বন্ধু, ওর ওই বিপদের দিনে ওর ওই পাশে কেউ থাক বা না থাক, আমি থাকবো। আমি ওর জন্য ভালো পাত্র জোগাড় করে দিব। তোর কোনো চিন্তা নাই রে রিমলি, তোর পাশে আমি আছি। দেখ রে মায়ের এই বুঝি কপাল কয়। হ্যাঁ গো, যে মানুষটারে সারাটা জীবন মাতাল লম্পট বইলা হেলা চেষ্টা কইরা আইছি, আজ এখানে এতগুলা মানুষ সকলে মুখ ফেরায় রইছে, কেউ বাসায় দাঁড়ালো না। এই সময় এই মানুষটা আমাদের বিপদে আমাদের পাশে খাড়াইছে। ভগবান রাজলীলা কি কও? কও না দাদা, কও। এখন ভালো পাত্রের খোঁজ দাও না, জানাতে রিমলি তুলে দেয়া আমরা একটু নিশ্চিন্ত হইতে পারি। এই অল্প সময়ের মধ্যে আমাকে পক্ষে ভালো পাত্রের খোঁজ করা সম্ভব হইতেছে না। তুমি এখন পাত্রের সন্ধান দাও না। তোর কোনো চিন্তা নাই রে মাথায়, তোর কথা শুনে আমি একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত গো দাদা? তোরা নতুন করে পাত্র খুঁজতে হবে না রে মাথায়, রিমলি রে আমি বিয়ে করব। কি হয়েছে গো দিদি? আমরা ওদিকে কত মজা করছি, আনন্দ করছি, তুমি এখানে মুখটা এরকম কালো করে দাঁড়িয়ে আছো। তোমার কি না? আসলে আমরা সবাই ওখানে মজা করছি তো, তোমাকে দেখে মনে হচ্ছে বাড়িতে বড় কোনো বিপদ হয়েছে, তাই জন্যে ভাল লাগছে না গো। উদয় না ফেরা অবধি আমার টেনশনও কমবে না, মুখে হাসিও ফুটবে না লোপা। উদয় যে কেন এখনো ফিরছে না, আমি তো সেটাই ভাবছি। ওরা আবার রিমলির ওপর জোর খাটিয়ে আমার এগেনস্টে কোনো স্টেটমেন্ট নেবে না তো? না, মেয়েটাকে তো বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হলো। এখন ও যদি কোনো গন্ডগোল না করে তাহলে তো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। ইন্দ্র, তুমি এক্ষুনি একবার উদয়কে কল করো, দেখো কি বলে। ওকে বোন। দাদাভাই ফোন করছে। হ্যালো দাদাভাই, কি ব্যাপার? কি অবস্থা রে উদয়? থানায় কোনো প্রবলেম হয়নি তো? না না, সব সব ঠিক আছে। আচ্ছা বলছি, তোদের ফিরতে কতক্ষণ লাগবে? এখন ঠিক বলতে পারছি না, বাট একটু টাইম তো লাগবে। ওকে ওকে ওকে। আমি যে কি প্রবলেমে আছি তোদেরকে বলে বোঝাতে পারবো না রে। আমার নিজেকে একটা কাওয়ার্ড মনে হচ্ছে এখন, কাওয়ার্ড। এবার একটু হাসো না দিদি, উদয় তো বললো সবটা সামলে নিয়েছে, আজকে এত ভালো দিন, একটু হাসো। এই তো, এবার বরং উদয় আস্তে আস্তে আমরা এদিকে সবটা গুছিয়ে নিই, কেমন? আন্টি আন্টি, এটা কি হচ্ছে? গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা তোমার একদম শোভা পায় না। চলো না, লেটস এনজয়। চিয়ার্স চিয়ার্স। কি করো? খারাপ কি কইছি? তোদের এই বিপদের দিনে বিপদ থেকে উদ্ধার করার জন্যই তো এই প্রস্তাবটা পারলাম। মানুষ